السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. وقال الله تعالى الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি মূলত হচ্ছে বান্দা যখন কোনো মুসিবতে পড়ে তখন তার করণীয় কী। তো আল্লাহ তাআলা বলেন, যখন নেককার বান্দারা কোনো মুসিবতের ভিতরে পড়ে তখন তাদের মুখ দিয়ে একটি কথা বের হয়, সেটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি বান্দা যখন কোনো মুসিবতের ভিতরে পড়ে তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার দুইটা উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একটি হচ্ছে নামাজ, আরটি হচ্ছে সবর, ধৈর্য। মুফাসসিরিনে কেরাম ধৈর্যকে তিন ভাগে ভাগ করেছেন। এক নম্বর ধৈর্য হচ্ছে সবর আলা তাআত, অর্থাৎ নেক কাজের উপর সবসময় অটল থাকা। দুই নম্বর বিষয় হচ্ছে সবর আলাল মাসিয়াত, গুনাহের কাছ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। আরেকটি হচ্ছে মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। সবচেয়ে কঠিন হচ্ছে সবর আলাল মুসিবত। মুসিবতের উপরে যদি কোনো ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার সফলতা সামনে আসে। এজন্য মুসিবত আমার আসবে, মুসিবত বান্দার উপরে আসবে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা মুলকের শুরুতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি এই জিনিসটা বোঝার জন্য যে তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করতে পারে। আর এই বান্দাকে আল্লাহ তাআলা এই হায়াতের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষার সময় দুইটা কাজ করতে হয়। এক নম্বর হচ্ছে নামাজকে আঁকড়ে ধরা, আরটা হচ্ছে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই জন্য আমরা কোনো বিপদ আপদ আসলে বিচলিত না হয়ে আল্লাহ তাআলার দিকে রুজু করা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।